আসসালামু আলাইকুম। আমি আমিরুল ইসলাম বলছি। রসায়ন পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেলটি থেকে আমরা 3টি গাণিতিক সমস্যার সমাধান করব এবং খুবই গুরুত্বপূর্ণ। এখানে বোরের পরমাণু মডেলে 3টি অংশে বিভক্ত। তার প্রথম অংশে গাণিতিক সমস্যা নেই। দ্বিতীয় অংশে একটি গাণিতিক সমস্যা আছে, কৌণিক ভরবেগ। তো এখানে দ্বিতীয় অংশে ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তার কৌণিক ভরবেগ সংক্রান্ত একটা বিষয় থাকে। যদি একটা ইলেকট্রন বৃত্তাকার পথে ঘোরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘোরে, তাহলে ইলেকট্রনটির কক্ষপথের ব্যাসার্ধ যদি আর হয় এবং ইলেকট্রনের ভর যদি এম হয়, তাহলে কৌণিক ভরবেগ, এইখানে ইলেকট্রনটা আসলে তার এখানে কোণ উৎপন্ন করবে। এই কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এম ভি আর, এখানে ইলেকট্রনের বেগ হচ্ছে ভি, তাহলে কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল টু এনএইচ ভাগ 2 পাই। এনটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, যে কোন কক্ষপথে ইলেকট্রনটি আছে সেই কক্ষপথের সংখ্যা। আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, নিউক্লিয়াস থেকে কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর। এম ইলেকট্রনের ভর এবং পাই এম ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। এন কক্ষপথের কোন কক্ষপথে ইলেকট্রনগুলা কোন কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের সংখ্যা। যদি প্রথম কক্ষপথে ঘুরে তাহলে এন এর মান 1, দ্বিতীয় কক্ষপথে ঘুরলে এন এর মান 2, তৃতীয় কক্ষপথে ঘুরলে এন এর মান 3। এবং এইচ হচ্ছে একটি প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 10^34 জুল, 34 জুল সেকেন্ড অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড লেখা যায়। তা আমরা প্রথমে যে গাণিতিক সমস্যা লিখে রেখেছি সেটি হচ্ছে যে প্রথম প্রশ্ন আমাদের, যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে অবস্থিত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো, অথবা কৌণিক ভরবেগ কত। আমরা এভাবে প্রশ্ন করতে পারি, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। তো এইখানে আমাদের যে তথ্যটি আছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে, তাই হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের জন্য এর মান কত 1, এবং আর এইচটা হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে আমরা জানি 6.626 10^34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে আমরা যদি গাণিতিক সমস্যাটি করি, যেহেতু কৌণিক ভরবেগ চেয়েছে, তো কৌণিক ভরবেগ সম্পূর্ণটিকে কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল টু এনএস ভাগ 2 পাই। তো এন এর মান হচ্ছে 1, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, তার মান হচ্ছে 6.626 10^34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এবং পায়ের 2 একটা সংখ্যা, এবং পায়ের মান হচ্ছে 3.1416। তো এটাকে ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা হচ্ছে 1.054 10^34। এর এককটা কিন্তু কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ডে হবে, কারণ এখানে তো অন্য কোনো রাশির একক নাই, পায়ের কোনো একক নাই, এন এর মানের কোনো একক নাই, দুটো একটা ধ্রুবক সংখ্যায়। সুতরাং এখানে কৌণিক ভরবেগের একক কিন্তু হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তা আমরা পরবর্তী সমস্যায় যাচ্ছি। এটি আমরা একটু মুছে দিলাম। পরবর্তী সমস্যাতে আমরা যাচ্ছি। আমরা প্রশ্নটি আগে লিখে নিই। নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এরকম একটা প্রশ্ন। প্রথমে এইখানে একটা ইলেকট্রন দেওয়া আছে, এইখানে দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, এবং তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। পরমাণুটির তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে। এখানে উদ্দীপকে পরমাণুটির তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে। পরমাণুটির তৃতীয়
কক্ষপথের ব্যাসার্ধ কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে 8.5 ইন্টু 10⁻10 মিটার। এখন এটা উদ্দীপকে দেওয়া আছে। এখন তৃতীয় কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনটির কণিক বেগ কত? প্রশ্ন হলো 2 নং প্রশ্ন। আমরা 2 নং প্রশ্ন আলোচনা করছি যে তৃতীয় কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনটির বেগ কত? তৃতীয় কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনটির বেগ কত? আমরা কৌণিক ভরবেগের সমীকরণে কৌণিক ভরবেগ mvr = nh/2π, এখানে কিন্তু ইলেকট্রনের বেগ আমরা উল্লেখ করেছি, বেগ আছে। তো এখানে যে তথ্যটা দেওয়া আছে উদ্দীপকে আর এর মান দেওয়া আছে, অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া আছে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এখানে r = 8.5 ইন্টু 10⁻10 মিটার। আর কোনো তথ্য এখানে বলা আছে তৃতীয় কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনটির বেগ কত? তাহলে n এর মান কত? 3। যেহেতু তৃতীয় কক্ষপথে অবস্থান করছে তাই n এর মান হচ্ছে 3 বা 3। এবং ইলেকট্রনের ভর এটা আমাদের জানা থাকতে হবে। ইলেকট্রনের ভর m = আমরা জানি 9.11 ইন্টু 10⁻31 কেজি। আমরা এটা জানি ইলেকট্রনের ভর। এবং ইলেকট্রনের বেগ প্ল্যাঙ্কের ধ্রুবকের মান একটু আগে আমরা লিখেছিলাম, আবারও লিখলাম যে h = 6.626 ইন্টু 10⁻34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এবং ভি ইলেকট্রনের বেগ v = ওয়াট। তো আমরা জানি কৌণিক ভরবেগ mvr = nh/2π। তো এখানে যদি আমরা ভিটা বের করতে চাই তাহলে এখানে mr নিচে চলে যাবে, অর্থাৎ v = nh/2π mr। তো আমরা এই মানগুলো বসিয়ে দিই। n এর মান কত? 3 ইন্টু h এর মান 6.626 ইন্টু 10⁻34, আমরা এককগুলা লিখলাম না। 2 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416, m এর মান হচ্ছে 9.11 10⁻31 কেজি। এবং আর এর মানটা হচ্ছে 8.5 ইন্টু 10⁻10। দুঃখিত, এখানে একটু জায়গা আমাদের এই পর্যন্ত, ঠিক আছে। 8.5 ইন্টু 10⁻10 এত হচ্ছে মিটার। তো আমরা এটা ক্যালকুলেশনটা একটু করে দিচ্ছি। ক্যালকুলেশনে এখানে যে মানটা আসে সেটা হচ্ছে প্রথমে এই 4.08558 ইন্টু 10⁻5, যেহেতু বেগের একক কি মিটার পার সেকেন্ড, তাহলে এটা সংক্ষিপ্ত করে লিখি মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে। তাহলে আমরা যদি সংক্ষিপ্ত করে লিখি 4.09 10⁵ এত মিটার পার সেকেন্ড। এটাই আমাদের দ্বিতীয় প্রশ্নটার অ্যান্সার। তা আমি একটু আবার দেখাচ্ছি যে এখানে উদ্দীপকটা এরকম যদি থাকে
এটা আসলে কোন পরমাণুকে নির্দেশ করছে? সোডিয়াম পরমাণু, তাই না? এটা আসলে কি? সোডিয়াম পরমাণু। সোডিয়াম পরমাণুর তৃতীয় কক্ষপথের ইলেকট্রনটির তৃতীয় কক্ষপথ ইলেকট্রনটির বেগ কত? বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, ছবি দেওয়া প্রশ্ন হতে পারে, অথবা কথা লিখে প্রশ্ন হতে পারে। তো এখানে তৃতীয় কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনটির বেগ কত নির্ণয় করতে বলা হয়েছে। এখানে দেওয়া আছে তৃতীয় কক্ষপথে পরমাণুটির তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের মান দেওয়া আছে 8.5 10⁻10 মিটার। তাহলে আমরা এখানে আবারও বিষয়টা দেখিয়ে দিচ্ছি যে ব্যাসার্ধের মান r ইকুয়াল টু 8.5 10⁻10, n এর মান 3, m এর মান আমরা জানি, ইলেকট্রনের ভর 9.11 10⁻31 কেজি, আর h টু প্ল্যাঙ্কের ধ্রুবক সবাই জানা আছে 6.626 10⁻34 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তো আমরা এই মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা ইলেকট্রনের বেগ পাবো এইটা 4.09 10⁻5। এটা কিন্তু তৃতীয় কক্ষপথের জন্য বেগটার মান এত। এরপর আমরা তৃতীয় আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমি এটা মুছে দিচ্ছি। পরবর্তী গাণিতিক সমস্যার জন্য তোমরা তৈরি হও। ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাবে, তখন শক্তি যদি নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায় তাহলে শক্তি শোষণ করবে, এজন্য শোষণ বর্ণালী। এবং উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তি বিকিরণ করে আসে, সবাই জানো এটা, বোরের প্রস্তাবনা অনুযায়ী বলছি আমি কথাগুলো। তো এইখানে এই সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা যদি আমরা করি, তাহলে আমরা আরেকটি উদ্দীপকের মতো ছবি আঁকি। ছবি দেখো, ছবিতে একটা পরমাণু, তার নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। এখানে এখানে দ্বিতীয় শক্তি স্তরকে এ দ্বারা প্রকাশ করেছে এবং তৃতীয় শক্তি স্তরকে পি দ্বারা প্রকাশ করেছে। এখানে দ্বিতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তরে তৃতীয় শক্তি স্তরে যায়, তাহলে এখানে প্রশ্ন করছে ইলেকট্রন এ অবস্থান হতে বি অবস্থানে যেতে যদি, প্রশ্ন এরকম দেওয়া আছে, প্রশ্ন নম্বর 3, প্রশ্ন নং 3। এই প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে এরকম, ইলেকট্রন এ অবস্থান হতে ইলেকট্রন এ অবস্থান হতে বি অবস্থানে যেতে যদি 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ সৃষ্টি করে, 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ সৃষ্টি করে, তবে কি পরিমাণ শক্তি শোষিত হবে? শক্তি শোষিত হবে এরকম প্রশ্ন। যে ইলেকট্রন এ অবস্থান হতে, উদ্দীপকের কিন্তু এটা, এ অবস্থান হতে যদি বি অবস্থানে যায়, বি অবস্থানে যেতে যদি 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ সৃষ্টি করে, তবে কি পরিমাণ শক্তি শোষিত হবে, এটা প্রশ্ন ছিল। তো আমরা এখন বোরের তৃতীয় প্রস্তাবনা অনুযায়ী যে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে। তো শোষণ করার জন্য শোষণ বর্ণালী পাওয়া যায়। সেই শোষণ বর্ণালীর এখানে তরঙ্গ দৈর্ঘ্যের দেওয়া আছে যে নিচের শক্তি স্তর থেকে যখন উপরের শক্তি স্তরে যায়, যদি
এই শক্তি স্তরে যদি দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি যদি আমরা ধরে নিই E1 এবং এখানে যদি হয় E2, তাহলে শক্তির শোষণ হবে কতটুকু? তো E2 মাইনাস E1 ইকুয়াল টু এইচ নিউ, শোষিত শক্তির পরিমাণ। তো এখানে E2 মাইনাস E1 এর পরিবর্তে কি হয়? ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ। সেখানে অরিজিনাল বইয়ে, তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে এইভাবে যে এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ এইচ নিউ ইকুয়াল টু এইচ সি দেওয়া আছে। তা আমরা এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ, শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ। তো এইচ নিউটা হচ্ছে কি? নিউটা হচ্ছে সি বাই ল্যামডা, নিউটা হচ্ছে সি বাই ল্যামডা। এখানে নিউটা কি? কম্পাঙ্ক বোঝায়। নিউটা হচ্ছে কম্পাঙ্ক, সি হচ্ছে আলোর বেগ, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো এইচটা কি? প্লাঙ্কের ধ্রুবক। তো আমরা পদার্থবিজ্ঞানে যখন তোমরা অনেকেই দশম শ্রেণীর ছাত্র যারা আছে তারা তোমরা জানো যে পদার্থবিজ্ঞানে পড়েছো যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ভি ইকুয়াল টু কি? এফ ল্যামডা। এখানে কিন্তু পদার্থবিজ্ঞানে শব্দের চ্যাপ্টারে তোমরা এই বিষয়টা পড়েছো। তো এখানে আলোর ক্ষেত্রে হবে সি ইকুয়াল টু নিউ ল্যামডা, সি ইকুয়াল টু নিউ ল্যামডা। তো এখন যদি আমরা নিউ বের করি তাহলে কি হয়? নিউ ইকুয়াল টু তাহলে কি আসে? সি বাই ল্যামডা। সেই বিষয়টা কিন্তু এখানে হয়েছে আর কি। এখানে এটি লিখেছি আমি শুধুমাত্র কম্পেয়ার করার জন্য যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে ভি ইকুয়াল টু যদি এফ ল্যামডা হয় সেক্ষেত্রে ইলেকট্রন যেহেতু ছোট জিনিস, খুবই ক্ষুদ্র জিনিস, এখানে ইলেকট্রনের ক্ষেত্রে সি ইকুয়াল টু নিউ ল্যামডা। নিউটা হচ্ছে কি? কম্পাঙ্ক। এখানে শব্দের ক্ষেত্রে ছিল এফ কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে আলোর ক্ষেত্রে সি ইকুয়াল টু নিউ ল্যামডা। তাহলে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। নিউ ইকুয়াল টু কি? নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে এখানে আমরা এই গাণিতিক সমস্যাটা করার জন্য আমরা যেহেতু এখানে কি দিয়ে দিয়েছি, আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান দিয়েছে, অর্থাৎ ল্যামডার মান দেওয়া আছে। তাহলে এইটুকু একটু মুছে দিলাম, তা আমরা এখান থেকে গাণিতিক সমস্যাটা করব কি? ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ অথবা ডেল্টা ই ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তা আমাদের ল্যামডার মান দেওয়া আছে। শোষিত শক্তির কি পরিমাণ শক্তি শোষিত হবে, অর্থাৎ ডেল্টা ইর মান বের হবে। ডেল্টা ই এর মান আমরা বের করব এখানে। তো আমরা মানগুলো একটু বসিয়ে নিই। এখানে যে যে বিষয়গুলো দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে আমরা লিখলাম যে এখানে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, যদি এত তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা এর মান দেওয়া আছে। ল্যামডা ইকুয়াল টু কত? 500 ন্যানোমিটার। 500 ন্যানোমিটার। তো এই ন্যানোমিটার থেকে আমরা কিসে নিয়ে আসবো? মিটার এককে নিয়ে আসবো। তাহলে মিটার তোমরা জানো, পদার্থবিজ্ঞান বই পড়েছো, 1 ন্যানোমিটার সমান 10⁻৯ মিটার। তাহলে এটাকে যদি আমরা 10⁻৯ মিটার দিয়ে গুণন দিই তাহলে আমাদের কি হয়ে যাবে? মিটার। 10⁻৯ এত হলো মিটার। আমরা এটাকে সংক্ষিপ্ত করে নিই, দুইটা শূন্য আছে, তাহলে 5 গুণন 10⁻, দুইটা শূন্যর জন্য আমরা পাওয়ার 2 কমে যাবে, যেহেতু প্লাস, তাহলে এখানে হবে কত? 10⁻7 মিটার। আমরা ল্যামডা এর মানটা একটু করে নিলাম। এখানে সি কি? আলোর বেগ। সি আলোর বেগ কিন্তু আমাদের সকলের জানা আছে, 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। এই যে ল্যামডার মান ন্যানোমিটারে ছিল, ন্যানোমিটার থেকে আমাদের মিটারে কেন আনতে হবে? কারণ এখানে যেহেতু আলোর বেগ আছে কি? মিটার পার সেকেন্ড, এখানে দূরত্বের একক আছে মিটারে। যদি আমরা এখানে ন্যানোমিটার দিয়ে করি তাহলে কিন্তু অঙ্কটা হবে না। সুতরাং আমাদের আলোর বেগ, যেহেতু আলোর বেগের মধ্যে যেহেতু মিটার আছে, দূরত্বের একক মিটার আছে, সো এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা করতে হবে। অনেক সময় অনেক ছাত্র প্রশ্ন করে, স্যার কেন একক চেঞ্জ করতে হয়? আসলে একক চেঞ্জ করার কারণই হচ্ছে এটা যে সবগুলা রাশির একক যেন একই থাকে, দৈর্ঘ্যের একক মিটারই থাকতে হবে। এখানে দৈর্ঘ্যের একক যদি ন্যানোমিটার থাকে আর এখানে দৈর্ঘ্যের একক মিটার হয় তাহলে কিন্তু অঙ্ক হবে না, গাণিতিক সমস্যাটি ভুল হবে। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ, আমরা জানি শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ আমরা লিখবো না, ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ বা ডেল্টা
ই ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, যেটাকে আমরা মান যদি বসাই তাহলে এবার বসাবো। এইচটা কি প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকের মান আগেরটাই 6.626 10 ইনভার্স 34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটাই দেওয়া আছে 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু আলোর বেগ কত 3 গুণন 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 5 গুণন 10 ইনভার্স 7 মিটার। সো শোষিত শক্তির পরিমাণ আমরা ক্যালকুলেশনটা একটু করে নিয়েছি এখানে 3.97 10 ইনভার্স 19 3.97 ইন্টু 10 ইনভার্স 19 এত হচ্ছে শক্তি, যেহেতু শক্তির একক কি জুল, আমরা জুল এককে লিখলাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি আজকে এটুকু আলোচনা করছি। এই গাণিতিক সমস্যাটি আবারও যদি আমরা একটু দেখি যে উদ্দীপকে কি ছিল, কি ধরনের প্রশ্ন থাকতে পারে। যে এখানে একটা পরমাণুর মডেল দেখানো হয়েছে, এটা নিউক্লিয়াসের প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরকে এ, তৃতীয় শক্তি স্তরকে বি দেখানো হয়েছে। এখানে একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাবে, মানে এ থেকে বিতে যাবে। ইলেকট্রন এ অবস্থান, তো প্রশ্ন করা হয়েছে যে ইলেকট্রন এ অবস্থান হতে বি অবস্থানে যেতে যদি 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ সৃষ্টি করে তবে কি পরিমাণ শক্তি শোষিত হবে, তারপরে এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ন্যানোমিটার এককে, ন্যানোমিটার থেকে আমরা মিটারে নিয়ে আসলাম। সি আলোর বেগ, এটা দেওয়াই আছে, আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মানও আমাদের বই আছে এবং আমরা জানি, অতএব আমরা জানি ডেল্টা ইকুয়াল টু এইচ নিউ, অতএব ডেল্টা ইকুয়াল টু এইচ ইন্টু সি বাই ল্যামডা। সি হচ্ছে আলোর বেগ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আমরা মানগুলো বসাই দিয়ে গাণিতিক সমস্যাটি করেছি। তো আমরা আশা করি যে এই তিন ধরনের গাণিতিক সমস্যা যদি কোনো ছাত্র পারে তাহলে এখান থেকে আমি আশা করছি এবছর অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে এবং এই সংক্রান্ত সমস্যা আসার কথা। সো আমি আশা করব যে সকলেই ভিডিওটি ভালো করে দেখবে এবং যদি দেখে উপকার পাও বা উপকৃত হও তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। এবং আমার ধারণা এখান থেকে 99% আমার ধারণা যে এখান থেকে 99% প্রশ্ন আসার সম্ভাবনা আছে সামনে যদি পরীক্ষা হয়। তো আজকে আমি এখানেই রাখছি, আর বাড়াচ্ছি না কথা। অবশ্যই সকলের মঙ্গল কামনা করে আজকে এখানে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।